বাংলাদেশে ম্যালেরিয়া আবারও এক প্রাণঘাতী আতঙ্কের রূপ নিয়েছে। পাহাড়ি অঞ্চলের গহীন জঙ্গল আর দুর্গম এলাকা থেকে ম্যালেরিয়ার জীবাণু এখন সমতলে, বিশেষ করে রাজধানী ঢাকায় ছড়িয়ে পড়ছে। মূলত আক্রান্ত স্ত্রী অ্যানোফিলিপস মশার কামড়ে ছড়ানো এই পরজীবী রোগটি সাম্প্রতিক সময়ে পর্যটকদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে 10 দিনের ভ্রমণে গিয়েছিলেন 19 সদস্যের একটি ট্যুর গ্রুপ। ট্রেকিং শেষে ঢাকায় ফেরার 10 দিন পরই দলের সদস্য সাকিবের শরীরে তীব্র জ্বর ও মাথা ব্যথা দেখা দেয়। একইভাবে আক্রান্ত হন জাহেদ ও সজল নামের আরও 2 সদস্য। সাকিবের অবস্থা এতই আশঙ্কাজনক ছিল যে তার প্রস্রাবের রং কালো হয়ে যায়, যা ম্যালেরিয়ার একটি চরম বিপজ্জনক লক্ষণ। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তিনি রক্ষা পেলেও এই ঘটনাটি পাহাড়ি ভ্রমণকারীদের জন্য বড় এক সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের যে সরকারি পরিকল্পনা রয়েছে তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 13টি জেলায় 10,162 জন আক্রান্ত হন এবং 16 জনের মৃত্যু হয়। বছরের প্রথম 3 মাসেই আক্রান্ত হয়েছেন 460 জন এবং 1 জনের মৃত্যু হয়েছে। দেশের মোট ম্যালেরিয়া রোগীর প্রায় 50% বান্দরবান জেলার। এরপরই রয়েছে রাঙামাটি, কক্সবাজার ও খাগড়াছড়ি। বিগত 6 বছরে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিতে প্রায় 604 কোটি 70 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর একটি বড় অংশ এসেছে গ্লোবাল ফান্ড থেকে। তবে বিশেষজ্ঞদের মতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে স্থবিরতা এবং অপারেশন প্ল্যান বন্ধ থাকায় সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। বরাদ্দের 90%ই ওষুধ ও সরঞ্জাম কেনায় ব্যয় হলেও মাঠ পর্যায়ে মশা নিধন বা লার্ভা ধ্বংসের কার্যক্রমে ঘাটতি রয়ে গেছে। ম্যালেরিয়া নিয়ে বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বিশেষজ্ঞরা বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। এক, পাহাড়ি বা ম্যালেরিয়া প্রবণ এলাকায় ভ্রমণের পর 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে জ্বর দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত পরীক্ষা করতে হবে। 2, ম্যালেরিয়ার ওষুধ সব জায়গায় সহজলভ্য নয়, তাই বিশেষায়িত হাসপাতাল বা বড় কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিলে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। 3, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, শুধু পাহাড়ি এলাকা নয়, সমতলেও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। অন্যথায় 2027 সালের মধ্যে মৃত্যু এবং 2030-এর মধ্যে সংক্রমণ শূন্যে নামানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। 4, ম্যালেরিয়ার টিকার ট্রায়াল সম্পন্ন হলেও মাঠ পর্যায়ে এটি আসতে আরও প্রায় 2 বছর সময় লাগতে পারে। পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেলে অবশ্যই দীর্ঘ হাতার জামা পরা, ওডোমস বা মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করা এবং রাতে অবশ্যই কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করা জরুরি। ভ্রমণের পর সামান্য জ্বর বা মাথা ব্যথাকেও অবহেলা করা প্রাণঘাতী হতে পারে। ম্যালেরিয়ায় এখন আর শুধু দুর্গম পাহাড়ের রোগ নয়, যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে এটি যে কোনো সময় সমতলে বড় মহামারী ঘটাতে পারে। তাই ব্যক্তিগত সচেতনতা এবং সরকারি পর্যায়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি ফেরানোই এখন সময়ের দাবি।